মামা মা কই কই গো? এ দেখো তোমার জন্য নিয়ে এসছি। কি? কচুর শাক? হ্যাঁ। কোথাও পেলি? বাজারে পেয়েছি। আজকে উঠেছে রবিবার। হ্যাঁ। এই জন্য বাজারে উঠেছে। কি দিয়ে করবো শোনো? কেন ইলিশ মাছের মাথাটা আছে না ফ্রিজে? ফ্রিজে ইলিশ মাছের মাথা আছে। তাহলে ইলিশ মাছের মাথা দিয়েই করো, তুমি তো ভালোবাসো। ওই জন্য তো নিয়ে এসছি। খাস না? আমি খাই না তো কি হয়েছে, মায়ের জন্য নিয়ে আসতে পারি না, মা যেটা পছন্দ করে। ঠিক আছে, তাই করো। আবার এই যে কাঁঠালের বীজ কতগুলো জমেছে, এগুলো আবার পরিষ্কার করে ছাদের মধ্যে দিয়েছি। আচ্ছা কাঁঠালের বীজ দিয়ে ঠিক আছে, তুমি কচুর শাক রান্না করো তাহলে। ঠিক আছে, আজকে ঠিক আছে, কচুর শাক করে কাঁঠালের বীজটা রেখে দিই। ঠিক আছে। ঠিক আছে, এই নে নিয়ে যা। হ্যাঁ। বন্ধুরা, ছেলে আজকে বাজার থেকে কচুর শাক নিয়ে এসছে আর ফ্রিজে ইলিশ মাছের মাথাও ছিল। আমি প্রচণ্ড ভালোবাসি খেতে, তাই ও আজকে আমার পছন্দের রান্নাটা করতে বলেছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো দুটো ইলিশ মাছের মাথা মাঝখান থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শাকগুলো ভালো করে কেটে নিতে হবে। শাকগুলো কিন্তু আমার মাই কেটেছে, কারণ আমি রান্নাঘরে তখন অন্য কাজ করছিলাম। শাক পাতা যা আসে বেশিরভাগ বসে মাই ছাড়িয়ে দেয়। আর এখন তো বাজার থেকে কিনে আনা শাক ছাড়া আমরা তো পাই না। ছোটোবেলার সেই দিনগুলো খুব মিস করি, যখন মামার বাড়িতে যেতাম। মামার বাড়ির চারিদিকে এখনও আছে, এখন হয়তো খুব কম যাওয়া হয়। তো সেই শাক পাতা তুলে এনে জমির থেকে ছেঁচির শাক, কলমির শাক তুলে এনে কত কিছু রান্না করা হতো। মাটির উনুনে রান্না, মাটির উনুনে রান্না আমি খুবই ভালোবাসি করতে, এখনও করি। শীত পড়লে আবার করব ছাদে, আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। এবার উনুনটা একটু বড় করে বানাতে হবে। আর কচুর শাকগুলো বন্ধুরা চলুন এবার ভালো করে কেটে নিই। কেটে নিয়ে পরিষ্কার করে বেছে কেটে যে ময়লা টলা থাকে কিনা ওটা দেখে নিতে হয়, যেহেতু বর্ষার সময়। আর বর্ষার সময় দেখবেন শাক পাতা বলুন, গাছগাছালি বলুন, চারিদিক প্রকৃতি এত সুন্দর সবুজ হয়ে ওঠে, দেখতে এত ভালো লাগে। আর তার সাথে জড়িয়ে থাকে আমাদের সেই ছোটোবেলার স্মৃতি। সেই স্মৃতিগুলো যে আমরা ফেলে এসেছি। তখন আমাদের প্রত্যেকটা মধ্যবিত্ত সংসারে ছিল খুব অভাব, কিন্তু সেই অভাবের মধ্যেও প্রতিদিন হয়তো বাবা মাছের জোগাড় না দিতে পারলেও বড় সংসারে শাক পাতা দিয়েই সপ্তাহের অর্ধেক দিন আমাদের চলতো। বলতে একটু দ্বিধাবোধ নেই, লজ্জাও নেই বন্ধুরা, কারণ যত উঁচুতেই আমরা উঠি না কেন, যতই ভালো থাকি না কেন, সেই ছোটোবেলার স্মৃতি আজও খুব টাটকা মনে হয়। ওই স্মৃতিগুলো কখনোই আমাদের, বিশেষ করে মেয়েদের, বাসি হয় না। তো এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়া মেয়েদের, সেখানে একটা নতুন সংসার পাওয়া, আমার হয়তো জীবনে সেটা সেরকমভাবে হয়ে ওঠেনি। তো আমি বাপের বাড়ির সবাইকে নিয়েই আমার সংসারটাকে তৈরি করেছি। এবার বন্ধুরা, শাক আমাদের ভালোভাবে বাছা হয়ে গেছে। আমি ভালোভাবে শাকগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ শাকগুলো আমাদের সেদ্ধ করতে হবে। আর তার সাথে কিছু মশলা লাগছে, খুব সামান্য উপকরণ, 2-3টে জিনিস দিয়ে এত সুন্দর কচুর শাক রান্না করা যায়, সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। এটা হয়তো আপনারা সবাই জানেন, তাও আমরা আমাদের মতন করে কিভাবে করি সেটাই আপনাদের সামনে এনেছি। এখানে নুন, হলুদ আর চিনি নিয়ে নিয়েছি, সামান্য জিরে, গোটা জিরে, যেটা আমাদের কিছুটা ফোড়নে লাগবে, কিছুটা পাটায় বাটবো আমরা, আর একটু তেজপাতাও লাগবে এর সাথে, ওটা আমি পরে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদের। আর লাগছে বন্ধুরা কাঁচা লঙ্কা। এই কটা জিনিস দিয়ে এত সুন্দর, যেখানে এক থালা ভাত আমাদের উঠে যায়, এত সুন্দর একটা রান্না। এবার বন্ধুরা, প্রথমে আমি ইলিশ মাছের মাথাগুলো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে সরিয়ে রাখছি। ভালোভাবে এপিটোপিট করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আমি, কারণ নুন হলুদটা যাতে মাছের মাথার মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। এবার বন্ধুরা, কড়াই আমি চাপিয়ে দেবো। লেবু থাকলেও লেবু চিপে দিতে পারেন, তেঁতুল দিতে পারেন, কিন্তু দুটোর একটাও আমার কাছে ছিল না,
তাই আমি 1 চামচ মতন বা 1 ঢাকনা মতন ভিনেগার দিয়েছি। এবার বন্ধুরা ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। অনেকে রান্নার সময়ও দেয়, আমি দিই না, কারণ এই কারণে ধোয়া কচু শাকটা যখন সেদ্ধ করার পরে আরেকবার আমি ধুয়ে নেব, তখন টক ভাবটা বেরিয়ে যাবে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর পুরো নরম হয়ে গেছে, এত সুন্দর হাত দিয়ে চিপ দিলেই বসে যাচ্ছে। খুব সেদ্ধ করব না, কারণ কড়াইতে যখন রান্না করব তখন আরও কিছুটা সময় এটাকে নাড়াতে নাড়াতে পুরো জিনিসটা মাখো মাখো হয়ে যাবে। এবার আমি ছাঁচা দিয়ে ভালোভাবে তুলে একটা গামলায় নিয়ে পরিষ্কার করে আরেকবার করে বন্ধুরা এটাকে ধুয়ে নেবো, যাতে টক ভাব আর যেটা কচুর শাকের যে গলা ধরার ব্যাপারটা সেটা যাতে আর একদমই না থাকে। আর সত্যি কথা বলতে কচুটা সত্যিই খুব ভালো, বিশ্বাস করুন। একটুও হাত মা বললো কাটার সময়ও মার হাত চুলকোয়নি, আর আমি যে ধুয়েছি রান্না করছি আমার কোনো অসুবিধা হয়নি। এবার বন্ধুরা 3 থেকে 4 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইটুকু তেলেই কিন্তু আমাদের কচুর শাকটা পুরোটা, মাছের মাথা থেকে ভাজা শুরু করে শাকের তরকারিটা পুরোটাই হবে। তেল বেশি দেবেন না, কারণ শাকে তেল বেশি দিলে ভালো লাগে না, শাকের নিজস্ব একটা স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। এবার তেলটা গরম হওয়ার পর আমি মাথাগুলো দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে মাথাগুলোকে ভেজে নিয়েছি। ভেজে একটা একটা করে সব কটা মাথায় আমি একবারে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে তুলে নেব বন্ধুরা। তুলে নিয়ে এবার পরের যেটা শুরু করব, রান্নার পরের পার্টটাতে আমরা যাব। আপনারা কারা কারা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। আর এটা একটা বাঙালদের রান্না, কিন্তু এখন তো রেস্টুরেন্টে হামেশাই পাওয়া যায়, আমরা এগুলো পয়সা দিয়ে এখন কিনে খাই। কিন্তু ছোটোবেলায় কিন্তু এই রান্নাগুলো আমাদের কাছে ছিল খুবই সাধারণ, এখন যেগুলো অসাধারণ হয়ে উঠেছে। এবার বন্ধুরা ওই তেলেই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এবার আমি শাকটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে শাকগুলো দিয়ে ভালোভাবে এটাকে আমাদের নাড়াতে হবে। নাড়িয়ে এই সময়টা কিন্তু গ্যাসের আঁচটা খুব বেশি জোরে দেবেন না, কারণ যে কোনো রান্নায় খুব আছে মানে কড়া আছে দিলে বন্ধুরা রান্নাটা দরকচা টাইপের হয়ে যায়। দেখবেন গ্যাস মিডিয়াম করে রান্না করবেন, সেই রান্নার স্বাদ সত্যিই খুব ভালো হয়। মানে আমি ছোট থেকে যেভাবে শিখে এসেছি মার কাছ থেকে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি, ভালো মন্দ সবটাই। এবার বন্ধুরা কাঁচা লঙ্কা আমি বলেছিলাম, দেখিয়েছিলাম তখন, সেই কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। ঝাল বলতে আমাদের এই কাঁচা লঙ্কার ঝালই, এখানে কোনো গুঁড়ো লঙ্কা পড়ে না, আমরা দিই না। আপনারা কীভাবে খান আমাদের জানাবেন। কচুর শাক কিন্তু অনেক রকমভাবেই রান্না করা যায় জানেন তো, কচুর টক অবধি হয়। আমি আপনাদের এরপরে কচুর আরও অনেক ধরনের রেসিপি হয়, সেগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসব। এবার বন্ধুরা আমি পরিমাণ মতন নুন, চিনি আর হলুদ দিয়ে দিলাম, পরে আর দেবো না। আমি একবারে যতটা পরিমাণ লেগেছে আমি পুরোটাই এখানে একবারে দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এবার ভালোভাবে আমাদের ধৈর্য ধরে নাড়াতে হবে। এই আমাদের খুন্তি যেভাবে শাকের মধ্যে নাড়াবো, তার মানে খুন্তির খোঁচাতেই আমাদের বাকি শাকটা আরও বেশিভাবে নরম হয়ে যাবে, কারণ শাক আজকে প্রচুর খুন্তির খোঁচা খেয়েছে নরম হওয়ার জন্য। এবার বন্ধুরা সামান্য একটু জিরে লাগবে, সেই জিরে আর একটু তেজপাতা আমি জল দিয়ে ভালোভাবে মিহি করে বেটে নেব। মিক্সিতেই বেশিরভাগ সময় বাটি, কারণ আমাদের বড় সংসার, আমি সব সময় বলি পাটায় বেটে উঠতে পারি না। আর এখন যেহেতু অল্প মশলা, সেই জন্য আমি এটা পাটায় বেটে নিচ্ছি। আর শাক পাতার রান্নাতে না বাটা মশলার স্বাদ সত্যি কথা বলতে অসাধারণ লাগে। শুধু শাক পাতা কেন, যে কোনো রান্নায় শিলে বাটা রান্না আর কাঠের জালের আগুন, এই দুটো রান্নার একটা আলাদা মাত্রা এনে দেয়। কিন্তু আমাদের এখন ব্যস্ততার মধ্যে সেটা আর করে হয়ে ওঠা না, তাড়াহুড়োর জন্য আমরা মিক্সি ব্যবহার করি। আর গ্যাস, আমরা তো এখন সবাই আধুনিক আর মডার্ন হয়ে গেছি। পুরনো দিনের স্মৃতিগুলো আমাদের মা কাকিমারা খুব বলে, বা আমার বিশেষ করে তো আমার মা খুব বলে, তোরা এইটুকু রান্না করতে ভয় পাস, আমরা কত লোকের রান্না এই শিলে বেটে করেছি। তো সত্যি মাদের মতন ধৈর্য হয়তো আমরা নিজেদের মধ্যে আজও আনতে পারিনি। আমি চেষ্টা করি সবসময় যে মার কথা অনুযায়ী রান্নাগুলো করার। আর আমি নিজেও রান্না করতে ভীষণ ভালোবাসি, সেটা হয়তো এতদিনে আপনারা বুঝেছেন। আমার বেশিরভাগটা সময় রান্নাঘরেই কাটে। এবার বন্ধুরা ভালোভাবে দেখুন মিহি করে এটাকে বেটে নিতে হবে। কথায় আছে মশলা যত হয় চন্দন, রান্না তত হয় ভালো হয় ততটাই রন্ধন। তো বাক্যটা হয়তো গুছিয়ে আমি বলতে পারলাম না, তো আমি মার কাছ থেকে শুনে আরেকদিন আপনাদের এটাকে পুরোপুরি গুছিয়ে বলবো। এবার বন্ধুরা মশলাগুলো আমার
ভালোভাবে বেটে নিয়েছি। এবার আমি শাকের মধ্যে এগুলো দিয়ে দেবো। এই বাটা মশলাটা, মশলা বলতে জিরা আর তেজপাতা বাটা, আর এই যে দেখুন কি সুন্দর করে বেটেছি, দিয়ে এর মধ্যে আমি আমাদের যে ইলিশ মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে এগুলোকে নাড়াতে হবে। আমাদের নাড়াতে নাড়াতে যখন দেখব শাক আমাদের নিচে লেগে লেগে যাচ্ছে, কিন্তু হালকা দেখবেন একটু জলসা ভাব আছে, তখন একটু পিটুলি দিয়ে দিতে হবে। পিটুলি মানে কিন্তু আটা। পুরোনো দিনে জানবেন যে মা ঠাকুমারা যখন কোনো লাবড়ার তরকারি বা শাক করতো, একটু আঠা করার জন্য সামান্য একটু আটা দিত। আমি দিই না, কিন্তু আজকে দিলাম যেহেতু মা বললো। আর দেখুন শাকে এখনও একটু হালকা জল আছে, সেই জলগুলো আমাদের ভালোভাবে এটাকে মেটে নিতে হবে যাতে শাকটা একদম শুকনো শুকনো হয়ে যায়। এবার মাথাগুলো আমি হালকা করে ভেঙে দিচ্ছি। রান্নাটা ভালোভাবে ধৈর্য ধরে আধা ঘন্টা মতন লাগে, মানে 30 থেকে 40 মিনিট লাগে টোটাল রান্নাটা কমপ্লিট হতে। আপনাদের পরিমাণ অনুযায়ী, আমি খুব বেশি তো করিনি, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা করবেন। আর বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে খেয়ে বলবেন যে কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা অন্য কিছু রান্না যদি দেখতে চান আমার কাছ থেকে, সেটা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই সেটা আপনাদের সামনে করার চেষ্টা করব। এবার বন্ধুরা আমার শাক মোটামুটি হয়ে গেছে। আর এই যে মিটুলির কথা বলেছিলাম সেটা একটুখানি আমি মিটুলিটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলেই আমাদের ইলিশ মাছের মাথা দেওয়া কচুর শাক পরিবেশনের জন্য রেডি। এবার বন্ধুরা আমি এটাকে নামিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে রেডি করে আপনাদের সামনে নিয়ে আসছি। চলুন এবার খেয়ে আপনাদের জানাবো যে আজকে আমার রান্নাটা খুব ভালোই হয়েছে বা কতটা ভালো হয়েছে। আর আপনারাও বাড়িতে খেয়ে আমাদের অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি আজকে ইলিশ মাছের মাথা দেওয়া কচুর শাক খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। চলুন। প্রথম কথা, প্রথম হাঁড়ির ভাত আমরা ছোটো থেকে মার কাছ থেকে শিখেছি। প্রথম হাঁড়ির ভাত মেয়েরা খেতে নেই, তাই প্রথমে চান করে উঠে প্রথমে খাবার খেতে না আমার একটু কীরকম লাগে। বাড়ির সবাইকে খেতে দিয়ে খাওয়া আমার অভ্যাস। তো কিন্তু রান্নাটা করেছি আপনাদের সামনে, তো কেমন হলো সেটাও তো জানানোটা আমার একটা দায়িত্বর মধ্যেই পড়ে। সেটাই আমি আমার দায়িত্বটা পালন করছি। আর সত্যি কথা বলতে আমি এই শাকটা কচু খেতে ভীষণ ভালোবাসি। অনেকে পছন্দ করে না, আবার অনেকে কচুর শাক জিনিসটা ভীষণ ভালোবাসে। বিভিন্ন রকমভাবে কচুর শাক রান্না করা যায়। আজ আমরা ইলিশ মাছের মাথা দিয়ে করেছি। এরপরে আমি আপনাদের আরও অনেক রকমের ধরনের রান্না করা যায় সেটা আমি আপনাদের করে দেখাবো। এবার আমি মায়ের নাম নিয়ে প্রথম 1 গ্লাস ভাত মুখে দিই। প্রথম গ্লাসটা মুখে তুললাম। জয় মা। আমি করেছি বলে বলছি না, এই কচুর শাক দিয়ে আমাদের 1 থালা ভাত উঠে যাবে। যারা কচু লাভার, ইলিশ মাছ ভালোবাসেন, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ভালোবাসেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলটা পছন্দ হলে আমাদের মা ছেলের রান্নাঘর সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর আপনাদের প্রত্যেকের সাপোর্ট আমি সত্যি মন থেকে খুব আশা করি যে আপনারা সবাই আমার পাশে দাঁড়াবেন। আমি একজন সাধারণ মেয়ে, সাধারণ ঘর, সেই ঘরের থেকে যেন আমি আমার এই রান্নাটাকে আমি সবার সামনে নিয়ে আসতে পারি। আপনারা একটু আমার পাশে দাঁড়ান, আপনাদের সবার আশীর্বাদে আমার বিশ্বাস যে আমি নিশ্চয়ই এগোবো। চলুন এবার খাওয়া যায়। আমি খাবারটা খেয়ে আবার ওদের সবাইকে খেতে দেবো।